শ্রবণ করেছি যে কিভাবে মাধবেন্দ্রপুরী গ্রামের লোকদেরকে নিয়ে সেই গোপাল বিগ্রহ আবিষ্কার করলেন। তারপরে ব্রাহ্মণদেরকে নতুন ঘট দিয়ে গোবিন্দ কুণ্ডের জল এনে ছেঁকে, হ্যাঁ, নতুন 100 ঘট জল এনেছেন, স্নান করিয়েছে। খুব বাজা বাজছে, মেয়েরা মহিলারা গান গাইছে, সমস্ত আনন্দে কেউ গাইছে কেউ নাচছে, খুব মহোৎসব শুরু হয়ে গেছে। দই দুধ ঘৃত সব নিয়ে এসেছে, সন্দেশ, হ্যাঁ, বিভিন্ন প্রকার উপহার সেখানে নিয়ে এসেছে। তুলসী ফুল বস্ত্র, এসব এনেছে। মাধবেন্দ্র পুরী কি করছেন, নাগল শুদ্ধি অভিষেক করছে। অমঙ্গলা দূর করি করাইল স্নান, চিক্কণ। তারপরে সেই শিব বিগ্রহ স্নান করেছেন, মর্দন করেছেন। হম, তার ফলে বহু তেল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কণ, তা খুব উজ্জ্বল দেখা আছে। পঞ্চগব্য পঞ্চামৃত, পঞ্চগব্য কালকে আমরা শ্রবণ করলাম। পুনঃ তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিকন ধাম। তো মহাস্নানের পর পুনর্বার তেল দিয়ে শ্রীঅঙ্গ চকচকে করা হলো। তারপর শঙ্খে রাখা সুগন্ধ জল দিয়ে স্নান করানো হলো। এইসব বারে শিল ভক্তিরাজ ঠাকুর তার তাৎপর্যে হরিভক্তি বিলাস থেকে উদ্ধৃত করে, হ্যাঁ, উদ্ধৃত দিয়েছেন। এই যেটা কালকে পাঠ হয়েছিল, জব চূর্ণ, গম, লোধ্র, কুমকুম চূর্ণ, মাস চূর্ণ দ্বারা, ওটাকে ভালো করে সে গাভীর লেজ দিয়ে ওটাকে পরিষ্কার করা হয়। অঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল। কাপড় পরিয়েছে, তার অঙ্গে চন্দন তুলসী পুষ্পমালা, আহ এই বিগ্রহের অঙ্গে পড়িয়েছে। ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশ আদি যত কিছু আইল। তো অভিষেকের পর তো মাধবের ধূপ দীপ জ্বালানো হলো, বিগ্রহকে ভোগ নিবেদন হলো, আর দই দুধ সন্দেশ, উম, অনেক এসেছিল, সবকিছু নিবেদন করা হলো। সুবাসিত জল নবপাত্রে সমর্পিল, আচমন দিয়া সে তাম্বুল নিবেদিল। সেই বিগ্রহকে নানা প্রকার ভোগ নিবেদন করার পরে নতুন পাত্রে সুবাসিত জল প্রদান করলো বিগ্রহ। তারপর মুখ ধোয়ার জন্য জল দেওয়া হলো, আচমনা দিয়া, আচমনা কি, মুখ ধোয়ার জন্য জল দেওয়া হলো। তারপরে জল দেওয়ার পরে আচমন হাত পা ধুয়ে, হাত ধুয়ে তারপরে বিভিন্ন মশলা সহ তাম্বুল, পান নিবেদন করা হলো। ভগবানকে পান দেওয়া হয়, আমরা পান খাই না, কিন্তু ভগবানকে দেওয়া হয়। তারপরে আরত্রিক করি কইল বহুত স্তবন, দণ্ডবত করি কইল আত্ম সমর্পণ। তারপর ভগবানের আরতি করা হলো। আরতির পরে সকলে বহুবিধ স্তব করলেন এবং তারপরে ভগবান চরণ কমলে দণ্ডবোধ করলেন, কয়ে তার আত্মসমর্পণ করলেন। গ্রামের যতক তণ্ডুল, ডালি, গোধূম চূর্ণ সকল আনিয়া দিল, পর্বত হইল পূর্ণ। গ্রামের লোকেরা যখন বুঝতে পারলেন যে শিব বিগ্রহ প্রতিষ্ঠা হবে, তাদের ঘরে যে চাল ডাল আটা, উম, যা কিছু ছিল, না, তন্ডুল মানে চাল, ডালি মানে ডাল, হ্যাঁ, তারপর আটা কোন, এই গোধূম চূর্ণ, এটা মানে গম চূর্ণকে, গোধূম চূর্ণকে আটা বলে।
এসব তারা নিয়ে আসলো, সকল আনিয়া দিল। অত পরিমাণ নিয়ে এসছে, সেখানে আরেকটা পাহাড় সৃষ্টি হয়ে গেছে। কুম্ভকার ঘরে ছিল যে মৃদভাজন, সব আনাইল প্রাতে, চড়িল রন্ধন। গ্রামের লোকেরা চাল ডাল আটা সব নিয়ে এসছে, আর গ্রামে যে কুম্ভকাররা তারা মাটির হাঁড়ি নিয়ে এসেছে। হ্যাঁ, আসে সব নিয়ে ভোরবেলা থেকে রান্না শুরু হয়ে গেছে। 10 বিপ্র অন্ন রান্ধি করে কস্তুপ, জনা 5 রান্ধে ব্যঞ্জন আদি নানা সুপ। তো 10 জন ব্রাহ্মণ কি করেছে, তারা অন্ন রান্না করে একদম সেখানে গাদা গাদা করে রেখেছে। 10 জন অন্ন রান্না করেছে, আর 5 জন কি করছে, ব্যঞ্জন আদি তারা বানাচ্ছে। 5 জন রান্ধে ব্যঞ্জন আদি নানা স্যুপ বানাচ্ছে। বন্য শাক ফল মূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বড়া বড়ি করি করে বিপ্রগণ। তো কেউ বন থেকে সংগ্রহ করে আনা বিভিন্ন রকম শাক সবজি ফল মূল দিয়ে বিভিন্ন প্রকারের তারা ব্যঞ্জন রান্না করছে, সবজি বানাচ্ছে। বন্য শাক ফল মূলে বিবিধ ব্যঞ্জন, কেউ কেউ বড়া বড়ি ও কড়ি আদি রান্না করছে। কেউ বড়া বড়ি কড়ি, হ্যাঁ, বড়া বড়ি বড়া বানাচ্ছে, কেউ বড়ি বানাইছে, কেউ কড়ি বানিয়ে, কড়িটা কি জানি না আমি। কড়ি কি খাওয়া যায়? কড়ি তো টাকা। তো কড়ি কিছু খাওয়ার জিনিস হয়তো আছে নাকি? এইভাবেই ব্রাহ্মণেরা নানা প্রকার ভোগের উপকরণ তারা তৈরি করলো গোপাল, গোপালের জন্য। জনা 5 7 রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘৃতে ভাসি। 5 থেকে 7 জন লোক কি করছে, সে গাদা গাদা রুটি বানাচ্ছে, চাপাটি, আর সেগুলো ঘি দিয়ে চুবানো ছিল। জনা 5 7 রুটি করে রাশি রাশি। হ্যাঁ, আর তখন অন্ন ব্যঞ্জন ডালে অত ঘি দেওয়া ছিল, মনে হচ্ছিল যেন সেগুলি ঘিতে ভাসছে। নববস্ত্র পাতিতা হে পলাশের পাত, রান্ধি রান্ধি তার উপর রাশি কইল ভাত। কাপড়ের উপর পলাশের পাতা দিয়ে তারপরে স্তূপা করে জমা করলো। তার পাশে রুটি রাশি পর্বত হইল, সুপ আদি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল। অন্যের স্তূপের পাশে পর্বতের আকারে রাশি রাশি রুটি রাখা হলো, তার চারপাশে বিভিন্ন প্রকার পাত্রে ব্যঞ্জন ও সবজি রাখা হলো। তার পাশে দধি দুগ্ধ মিঠা শিখরিণী, পায়স মন্থনী সর পাশে ধরি আনি। তারপরে তার পাশে দই দুধ মিঠা শ্রীখণ্ড পায়স মথনী এসব এনে, হ্যাঁ, পাত্র পূর্ণ করে সেগুলো রাখা হয়। তো এই ধরনের অন্নকূট মহোৎসবের সময় স্তূপাকারে পর্বতের মতো করে অন্ন ব্যঞ্জন আদি সাজিয়ে ভোগ নিবেদন করা হয়, পরে তা প্রসাদ রূপে বিতরণ করা হয়। এটা হচ্ছে অন্নকূট। গোপালকে এরকম করে ভোগ লাগিয়েছিলেন। হেনমতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। এভাবে অন্নকূট সাজানো হলো। পুরী গোসাই মানে মাধবেন্দ্র পুরী, তিনি কি করলেন, গোপালকে সবকিছু অর্পণ করলেন। অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের খিদায় গোপাল খাইল সকল। তো পান করার পর করার জন্য অনেকগুলি ঘট ও পূর্ণকের সুবাসিত জল দেওয়া হয়েছিল। এবং শ্রী গোপাল বহুদিন ধরে খিদার্ত থাকার ফলে সবকিছু খেয়ে নিল। অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের খিদায় গোপাল খাইল সকল। সে যত খাবার নিয়েছিল, পান করা জল নিয়ে আসলো, সব খেয়ে শেষ করে দিয়েছে। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে পুনঃ তেমনি রহিল। গোপাল সবকিছু গ্রহণ করেছেন, তার হস্ত স্পর্শ দিয়ে
যেরকম ছিল আবার সেরকম প্রকট হয়ে গেছে। এটা একটা বড় তাৎপর্য আছে, আমার কালকে শ্রবণ করো সেইখান থেকে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি হরি। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হাত স্পর্শে পুনঃ তুমি রইল। তো কিভাবে ভগবান, যে আমরা যা দেই ভগবান গ্রহণ করে, সেটা আমরা দেখতে পাই, এখান থেকে বুঝতে পারছি। ভগবান বলছেন যে ভক্তিমাং উপহাতি, ভক্তির সহিত পত্র পুষ্প ফল জল যে দেবে আমি গ্রহণ করব। তো ভগবান গ্রহণ করেন, আবার তার অচিন্ত শক্তির প্রভাবে ভক্তদের জন্য তারা কি করেন, আবার সেগুলি সেখানে প্রকাশ করে রেখে দেন। এটা আগামীকালকে আমরা পাঠ করে শ্রবণ। जय श्री प्रभुपाद की जय, समेत भक्त वृंद की गौर प्रेमानंदे। बोलो विक्रमी राम। बोलो। হরে কৃষ্ণ, দন্ড প্রণাম মহারাজ। আজকে আপনার আবির্ভাব তিথিতে সবচেয়ে আপনার স্বর্ণ প্রণাম। তো অনেক সুন্দর পাঠ শ্রবণ করলাম। তো তো আমার একটা ইয়া হচ্ছে যে এখানে গোপাল যে ক্ষুধা অনুভব করলো, তো আমাদের এখানে যেমন জড়জগতে আমরা ক্ষুধা অনুভব করি, তো ভগবানের ক্ষেত্রেও কি এটা একই রকম অনুভব হয়? হ্যাঁ, ভগবানের খিদা হয় বলতে আমাদের খিদা আছে। ভগবানের যদি খিদা না থাকতো আমাদের খিদা থাকতো না। তো ভগবানের খিদাটা কি রকম? ভগবান বলা হচ্ছে ভগবান আত্মারাম, তিনি আত্মাতেই রমণ করেন। কেউ খেলে যে তার তৃপ্তি রমণ হবে তা নয়। তবুও ভক্তদের হাতে সেবা গ্রহণ করবার জন্য তার মধ্যে এই ক্ষিধাভাব জাগ্রত হয়। যেরকম বলা হচ্ছে, যদি ভক্ত গঙ্গা জলে তুলসী নিয়ে রাস্তাতে হাঁটে, তাহলে ভগবান তার পিছনে পিছনে যান, বলে হে আমার প্রিয় ভক্ত, আমি অত্যন্ত ক্ষিধার্থ, আমাকে কিছু দাও। তিনি ক্ষিধার্ত ন হলেও ক্ষিধার্ত হন। তিনি অজ হলেও জন্মগ্রহণ করেন। অজ পিসন অব্যাত্মা ভূতানাম ঈশ্বর পিসন প্রকৃতি সংগধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। ঠিক সেই রকম তার খিদা নাই, কিন্তু আবার খিদা হয় ভক্তের হাতে খাওয়ার জন্য, ভক্তের প্রেমকে গ্রহণ করবার জন্য আবার ভগবানের সে খিদা হয়। ঠিক আছে। বিদ্যুৎ প্রভু। এবার আপনার আজকে শুভ আবির্ভাব তিথি, তো আপনি আশীর্বাদ করে যাতে আমাদের গুরু ভক্তি বৃদ্ধি পায় এবং প্রচার কাজে আরো গুরুদেবকে সাহায্য করতে পারি, এবং আপনার এরকম প্রচার কাজ আরো আপনি দীর্ঘদিন আরো থাকেন আমাদের মাঝে, এবং আরো ব্যাপকভাবে ভক্তদেরকে আপনি সময় দিবেন, এটাও প্রার্থনা করি নিঃসন্দেহের কাছে, গুরুদেবের কাছে। হরে কৃষ্ণ, এবং সুস্থ থাকেন। হরি বল, হরে থ্যাংক ইউ কৃষ্ণ। সো মাচ। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। আপনার আজকে বলুন। আবির্ভাব তিথি, আমাকে আশীর্বাদ করবেন যাতে আপনার এই ক্লাসগুলো ফলো করে আপনার নির্দেশগুলো ভালোভাবে পালন করতে পারি। তো মহারাজ, 40 নম্বর শ্লোকের একটা প্রশ্ন আমার ছিল এরকম। এখানে বলা হচ্ছে, তোমার প্রেমবশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। বলছে, আমার প্রতি তোমার ঐকান্তিক প্রেমের প্রভাবে আমি তোমার সেবা গ্রহণ করেছি। তা আমার প্রশ্নটা হচ্ছে যে, মাধব মাধবেন্দ্র পুরী প্রভু ওই প্রেমটা কিভাবে পেয়েছিল? উনি তো গোপালের বিগ্রহ সেবা এখন শুরু করছে, তার আগে প্রেমটা কিভাবে পেয়েছিল? এখনই না গোপালের সেবা করলো, গোপালটা পেলো, কিন্তু তার আগে কি আর গোপাল সেবা করেনি? ভগবানের সেবা করতেন, ভগবানের নাম করতেন, ভগবানের বিরহকে অনুভব করতেন। তো মাধবেন্দ্র পুরী হচ্ছেন তো মূল, যে কি জগতে বিরহ ভাবকে প্রকট করেছেন। তো গোপালটা পূজা হলো ঠিক আছে, তার আগেও নিশ্চিত রূপে তিনি
বাড়ি থেকেই তো ভক্ত ছিলেন। হুম, তখন হুম। সাধন ভজন করেছেন। ধরুন, তখন তো কি বিগ্রহ ছিল কিনা আমরা জানি না, কিন্তু ভক্তি তো করছিলেন অবশ্যই। আচ্ছা আচ্ছা। গোপালকে পাওয়ার পর যে ভক্তি হলো তা না, ভক্তি ছিল বলে গোপাল আসলো। গোপাল আসলো বলে আচ্ছা ভক্তি হলো তা না, ভক্তি ছিল বলে গোপাল আসলো। আচ্ছা। ব্রুনেশ গৌর বহু বল। ঠিক আছে মহারাজ, হরে কৃষ্ণ। আশীর্বাদ করবেন মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। আপনার এই শুভ আবির্ভাব তিথিতে আপনার চরণে মিনতি রাখছি। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে, হয় এটা আমার নিজের ব্যক্তিগত উপলব্ধি। এই সমস্ত অপরাধ থেকে আমাকে ক্ষমা করবেন। আর যাতে আপনার ক্লাসটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করতে পারি, এই আশীর্বাদ করবেন। আর আপনার ক্লাস শোনার পর আমরা গীতামৃত করছি। আগে যেভাবে গীতা উপলব্ধি করতাম, তার চেয়ে আপনার ক্লাসটা শোনার পর গীতার উপর একটা অন্যরকম অনুভূতি এবং উপলব্ধি লাভ করতে পেরেছি। এটা আপনার অহৈতুকী কৃপা। এবং চৈতন্য চরিতামৃত আগে ওই রকম বুঝতাম না, কিন্তু আপনি যখন ওইটা যখন বর্ণনা করেন, তখন জিনিসটা উপলব্ধি হয়। তো মহারাজ, আমাদের সাথে আমাদের সঙ্গ ছাড়া করবেন না কখন হলেও, যেন ভাগবতম বা অন্য গ্রন্থ আপনার ইচ্ছা মাফিক সেটা আমাদের সঙ্গে যুক্ত রাখবেন। এই মিনতি আপনার শ্রীচরণে রাখি। আপনার চরণে हरे कृष्ण, हरि बोल। शांति प्रिया जानकी माता जी। আশীর্বাদ প্রার্থনা করে আমি বিশ্রাম নিচ্ছি। হরে পুরুষোত্তম শ্রী মহারাজকে জানি তাই গৌর প্রমাণ। हरि बोल। হরে কৃষ্ণ। প্রণাম মহারাজ। আপনার শুভ আবির্ভাব তিথিতে আপনার চরণে আমার সহস্র কোটি প্রণাম জানাচ্ছি। আহ মহারাজ, আমরা ভক্তি জীবনের শুরুতে 2010-11 ওই সময়টাতে আপনি এখানে প্রতি বছর আসতেন। আমাদের বিভিন্ন যে চট্টগ্রামে প্রোগ্রাম গুলো হতো, ইউথ টিচিং এর বিভিন্ন প্রোগ্রাম গুলো, তো সেই সময় আপনার মানে করুণায়, আপনার আশীর্বাদে আমাদের ভক্তি জীবনের শুরুটা হয়েছিল, আমার ভক্তি জীবনের শুরুটা হয়েছিল। তো আমার মনে পড়ে মহারাজ, আপনি যখন গীতা কোর্সে গ্রেড 1 এর গ্রেড 2 এর সার্টিফিকেট দিচ্ছিলেন, তখন আপনি সরাসরি আমাকে বলেছিলেন, আমি আপনাকে যখন আপনার হাত থেকে এটা নিচ্ছিলাম, তখন বলছে, তুমি যদি প্রচার না করো তুমি কোনোদিন সুখী হতে পারবে না। তো আপনার কথাটা আমি তখন মনে করেছিলাম যে প্রচার তো বোধহয় শুধু গ্রন্থ বিতরণই তো আমি করতে পারি। তো তৎকালীন সময়ে আমি এই সেবাটা অনেক গভীরভাবে গ্রহণ করেছিলাম, যে আমি তো শুধু অন্যকে গ্রন্থ দিতে পারি, আমার প্রচার করার যোগ্যতা নেই। তো আপনার কৃপায় আশীর্বাদ করবেন যেন সবসময় আপনার এই কথাটা আমার হৃদয়ে থাকে, এবং এটা যেন সবসময় সত্য হয়। আমি যদি কোনোভাবে প্রচারের সাথে যুক্ত থাকতে না পারি, তাহলে যেন আমি কখনোই সুখী হতে না পারি। আপনার কাছ থেকে এই আশীর্বাদ কামনা করছি। আর আমি একটু প্রসাদ করেছি মহারাজ, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। हरि बोल। एकादशी प्रसाद কি একাদশী করেছো? প্রসাদ বাদাম ভাজা? বাদাম ভাজা বাদাম ভাজা করেছি করেছো? মহারাজ। হ্যাঁ, তেল ছাড়া সবজি করেছি, শুধু বাদাম বাটা দিয়ে। তারপরে একটা সালাদ আচ্ছা। করেছি, আলু সেদ্ধ করেছি, আপেল আর হচ্ছে হুম, নারকেল, শুধু নারকেল। বাহ, দারুণ। চট্টগ্রামে থাকো? কোথায় থাকো? চট্টগ্রাম চট্টগ্রামে আমার থাকি। হ্যাঁ, চট্টগ্রাম আমার চট্ট- চট্টগ্রাম। ঠিক আছে তাহলে, সবাই দর্শন করলো, দর্শন ভজন হলো আর কি। ঠিক আছে। রহস্যময়ী নেক্সট মাতাজি। পিয়াল বলো। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। শুভ আবির্ভাব তিথি। তো মহারাজ, আমরা এত মানে বিশেষ করে আমি এত কাছ থেকে সুযোগ পেতাম না আপনার। বিশেষত মন্দিরে আমরা যখন দর্শন করতে যাই, অনেক দূর থেকেই দর্শন হয়। তো মুকুন্দ ভক্তি প্রভুর কাছে অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে দর্শন করে দেওয়ার জন্য সবসময়, এবং আপনার সাথে যুক্ত করার জন্য। তো একটু ছোট অফারিং মহারাজ, একটু কৃপা করে গ্রহণ করুন। রহস্যময়ী মাতাজি। কি এটা, চম্পা ফুল? মহারাজ, কি এটা ফুল আমাদের এটা? গ্রামের ফুল, একটু হলুদ ফুল আর সাদা ফুল। কি একটা নাম বলো মহারাজ, নাম আচ্ছা। বলে এটা অলকানন্দ ফুল মহারাজ, অলকানন্দ, অলকানন্দ হ্যাঁ। ফুল।
অলকানন্দা ফুল। হ্যাঁ মহারাজ। আচ্ছা, ঠিক আছে। নেক্সট রসময় মাতাজি, রসময়। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। আপনার জন্মদিনে আমাদের আশীর্বাদ করবেন যাতে আমাদের ভক্তি দিনাজপুর বৃদ্ধি থেকে পায়। মহারাজ। মহারাজ আমি তো এই যে মেডিকেলে প্রচার দিনাজপুর করি, থেকে। তো আমার হ্যাঁ। স্টুডেন্ট এই যে প্রীতি, ও এবার দীক্ষা পাইলো। ও গোপালের ভোগ মহারাজ আপনার জন্য। হ্যাঁ, আর কৃপা করবেন যাতে মেডিকেলের প্রচারটা আমরা মানে রাখতে পারি, চালাই যেতে পারি। আপনার কৃপাতেই আমরা আপনি বলছেন আমাকে ছেলে মেয়েদের আলাদা করে ক্লাস নিতে, ওইভাবেই গীতার ক্লাসটা মহারাজ চালাই রাখছি। গীতা প্রচার করি, ওদের হুম, মালা দেই, একাদশী করে। এখনো অনেকে মানে 8-10 জন প্রায় প্রসাদ বুঝি হয়ে গেছে মহারাজ, মেডিকেল স্টুডেন্ট। কৃপা রাখবেন। হরি বল। খুব ভালো, ভালো। হরে কৃষ্ণ, মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শুভ জন্মদিনে শত কোটি প্রণাম। মহারাজ, আপনার কৃপা আমাদের সকলের মধ্যে বর্ষিত হোক মহারাজ। মহারাজ, আমি যখন ভক্তির পথে আসেইনি, তখন আপনার প্রবচন আমাকে খুব ভালো লাগতো এবং খুব প্রভাবিত করতো। আমি আপনার প্রবচন ছাড়া কিছু বুঝতামই না। তারপর যখন আপনার গীতামৃত শুরু হলো, তখন একদিন ইউটিউবে দেখছি, তো আপনার ফোন নম্বর প্রয়োজন, আমি যুক্ত হবে কিভাবে। তো আমি আমার ভাইকে ফোন করলাম যে মহারাজের ফোন নম্বর দাও তো। ভাই ফোন নম্বর দিল। তারপর আপনাকে আমি একটা ভয়েস করলাম। তারপর আপনি আমাকে লিঙ্ক পাঠিয়ে দিলেন। হ্যাঁ, দিয়ে তারপর আমি যুক্ত হতে পারলাম। এইভাবে 2টি বছর শ্রীমদ ভগবদ গীতা, চৈতন্য চরিতামৃত আপনার কৃপাতেই, হ্যাঁ, যা একটু, হ্যাঁ, উপলব্ধি করার সুযোগ পেয়েছি। তো এর পরবর্তী যেন ভাগবতম ইত্যাদি ইত্যাদি, আপনার ছত্র ছায়াতে থেকে যেন অধ্যয়ন করতে পারি। হ্যাঁ, 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 এই কৃপা চাইছি আর কি। যেন ছিল প্রপাদে করতে, তারপর করতে পারি, তো উপলব্ধি করতে পারি, আপনি এই আশীর্বাদ প্রদান করেন। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। তারপরে নেক্সট কে? তমাল শ্যাম প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। আজকে আপনার শুভ আবির্ভাব আপনাকে এই মদন মোহনের রূপ সনাতন মদন মোহনের প্রসাদী মালা আপনার নির্মাল্য প্রদান করছি, আপনি কৃপা করে গ্রহণ করুন। এবং মদন মোহনের জয়। উপস্থিত, আমি যদি জানি, মদন মোহনের দুটো গাছের আম। মদন মোহন কি? এই বাপরে বাপ! আপনার আপনাকে আম নিবেদন পেকে গেছে করতে, এখানে বাংলাদেশে? হ্যাঁ, পাকতেছে মহারাজ। আম পাচ্ছে মহারাজ, যে আপনার জন্য ঠিক আছে, আমি তো মহারাজ। এখানে অস্ট্রেলিয়াতে আছি, কালকে যাব। কালকে আমি মায়াপুরে যাব, 9 তারিখে রাত্রে পৌঁছাবো। তারপরে 10 তারিখে আমরা সন্ধ্যাবেলা আমার রাধা গোবিন্দকে নিয়ে বোট ফেস্টিভ্যাল হবে। হরি বল। আজকে আমি পর্থে আছি, কিন্তু মন্দিরে রাধা গোবিন্দ বিশালকে সাজাবে আর অনেক রান্না করে খাওয়াবে। আমার রাধা গোবিন্দ সারা বছর সকালে একটু ফল খেয়ে থাকে, এই আমার জন্মদিনে একটু ভালো বেশি করে খাওয়ানো হয়। তারপরে সন্ধ্যাবেলা রাধা গোবিন্দ নিয়ে আমরা গঙ্গায় যাব, গঙ্গা যাত্রা হবে। ঠিক আছে, নেক্সট। রাজা বলো। রাজা বলো। মহারাজ, দণ্ডবত প্রণাম। আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনি সুস্থ থাকুন, আপনি ভালো থাকুন। আর আপনার মাধ্যম দিয়েই আমার এই ভক্তি জীবনে আসা। আর আপনি যখন থেকে আমাদের ওখানে গিয়েছিলেন, আমাদের সেন্টারে গিয়েছিলেন, তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 262 জন বাচ্চা তারা ভগবত গীতা অধ্যয়ন করছে। আমি ওরা সবাই, শ্লোক মুখস্থ করেছে? শ্লোক মুখস্থ করেছে? হ্যাঁ মহারাজ, ওরা শ্লোক শ্লোক মুখস্থ করছে। করেছে? ওদের ওদের জাগ্রত চেতনা পুরোটাই হয়ে গেছে। তারপরে ওরা এখন ওই রামায়ণ মহাভারত এই প্রশ্নগুলো করছে। তো আমি আপনার এভাবে যেন কৃপা ওরা পায় এবং আরো যেন ধীরে ধীরে আমাদের আশ্রমের ভক্ত সংখ্যা আরো বৃদ্ধি পায়। কারণ আগে মাত্র আমরা 7টা 8টা বাচ্চা নিয়ে শুরু করেছিলাম, এখন সেটা 262 জন শুধু বাচ্চা হয়ে গেছে। আর বাচ্চাদেরকে নিয়ে আস্তে আস্তে তার বাবা মারাও এখন আহ, অনেক ভক্ত হচ্ছে বা তারা হরি শুনছে। বল।
তো খুব ভালো, একবার খুব ভালো। আমি আপনি একবার যত শীঘ্র পারেন একবার আসবেন, আর সকল ভক্তকেও বলছি আপনারাও যদি সম্ভব হয় একটু কৃপা করবেন আমাদের এখানে আসবেন বসে। আর মহারাজ আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, এটাই শুধু ভগবানের কাছে চাই মহারাজ। Thank you so much. ঠিক আছে, খুব ভালো। মঞ্জু মাতাজি, মঞ্জু মাতাজি বাড়ি কোথায় আপনার? হরে হাওড়া শালকিয়া মহারাজ। হরে কালকিয়া। কৃষ্ণ আচ্ছা, মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। আপনার আপনাকে ঈশ্বর 100 বছর আয়ু দিক। আর আপনার চরণে আমরাও এইভাবে থেকে অমৃত বাণী শ্রবণ করে করে নিজেদেরকে শুদ্ধ করতে পারি। মহারাজ, আমি আপনারও ইউটিউবে সব প্রোগ্রাম শ্রবণ করতাম। করতে করতে একদিন আপনার ফোন নাম্বার পাই, আর আপনাকে কৃপা করে ফোন করে জানাই। আর আপনি আমাকে কৃপা করে আপনার চরণে আশ্রয় দিয়েছেন। আমি এর আগেও আপনাকে চিঠি লিখে আপনার হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়েছিলাম যে আমার স্বামী ভক্ত হতে চায় না। আমার স্বামী মাঝে মাঝে ড্রিঙ্ক করতো, একাদশী টসী কিছু করতে চাইতো না। কিন্তু আপনার কাছে আমি কৃপা প্রার্থনা করেছিলাম। আপনি আমাকে কৃপা করেছিলেন, বলেছিলেন আমি তোমার স্বামীর জন্য কৃপা প্রার্থনা করব। আপনার কৃপা আমি পেয়েছি মহারাজ। আমার স্বামী এখন একাদশী করে আমার সাথেই, কিন্তু এখনো পর্যন্ত আমরা ভক্ত হতে পারিনি মহারাজ। কিন্তু আপনি কৃপা করুন যেন আমরা ভক্ত হতে পারি। সবেমাত্র একাদশী আমার স্বামীকে নিয়ে আমি শুরু করেছি। মায়াপুরেও যাই মহারাজ, কিন্তু একদমই ও কিছুই করতে চাইতো না। আপনার কৃপায় করছে, আর আপনার চরণে এরকম আমি ক্লাসে যুক্ত হতে পেরেছি। এইভাবে যেন আমি শুদ্ধ হতে পারি, আমাকে এই আশীর্বাদ করুন মহারাজ। আমি যেন খুব তাড়াতাড়ি দীক্ষা নিতে পারি, আমার স্বামীও যেন আমার সাথে দীক্ষা নেয় মহারাজ। আপনার আমি অনেক কৃপা পেয়েছি মহারাজ, আপনার চরণ থেকে আমাকে বিতাড়িত করবেন না। আপনার চরণে আমাকে রাখবেন মহারাজ। হরে কৃষ্ণ। তো ওখানে ওখানে ক- ওখানে কে প্রচার করে? গীতা কোর্স না নামহট্ট কে প্রচার করে? আমি কিছুই কার জানি সঙ্গে না যুক্ত মহারাজ। আছেন? এখানে কিছুই ওখানে আমি কেউ জানি নেই? না মহারাজ। না মহারাজ। কোনো আমি প্রচার নেই শুধু ইসকনে? না মহারাজ। আপনাকে এটা কার সঙ্গে যুক্ত হতে হবে। দেখুন পাশাপাশি যদি নামহট্ট থাকে বা গীতা কোর্স থাকে, যুক্ত হলে গাইড করে আপনার ভালো হয়। ওখানে আমাদের নিশ্চয় সদাচার থাকবে, প্রভু প্রচার, সালকে তো থাকবে অবশ্যই আমাদের। মানুষ আমাদের সদাচার প্রভু প্রচার করে। আমি কে? আসলে আমাদের সদাচার প্রভু হাওড়াতে কোন জায়গায় জানি না, আমি মাতাজির নাম্বার দিয়ে দিই। সদাচারকে মঞ্জু মাতাজি নম্বর দিয়ে দাও, হ্যাঁ হ্যাঁ, সদাচার গিয়ে কিছু করবে। হুম, ঠিক আছে। মৃন্ময়, মৃন্ময় মাতাজি বলুন। মৃন্ময় মাতাজি করেন। বাড়িতে যেতে হবে, একবার গিয়েছিল হরে বহু কৃষ্ণ বছর প্রণাম। আগে, এখন অনেক হরে বাচ্চা কৃষ্ণ কাচ্চা হয়ে প্রণাম। গেছে, গিয়ে দেখতে হবে। আমি একটু আরতি করছি আপনাকে, আরতি দেখতে। হ্যাঁ। আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন সব সময়। আপনি যত শিগগির পারেন এখানে আসবেন, তাড়াতাড়ি চলে আসুন আপনি। আর আপনার যেন আপনার মানে হ্যাঁ, ভালো ভক্ত হতে পারি, এটুকুই কামনা, আর কিছু না। আর আপনি আমার অনেক মেয়েকে আশীর্বাদ অনেকদিন করুন, আমাদের এখানে সকল ভক্তকে আশীর্বাদ করুন যেন সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে। আপনি প্রণাম নিন। অনেকদিন যেতে হবে। বাহ। ঠিক আছে, নেক্সট কি আছে আরো? লেখা মাতাজি। মল্লিকা চিত্র, মল্লিকা বললো তো। महाराज वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। মহারাজ আপনার চরণে কোটি কোটি প্রণাম মহারাজ। আসলে সবাই এত কিছু অফারিং করেছে, এত কিছু আপনাকে বলেছে, আমি মানে এখন কি বলবো বুঝতে পারছি না। তো আমি আপনার সঙ্গে বেশি, খুব বেশি আপনাকে আমি আসাম কাটলিছড়া থেকে আপনার সঙ্গে আমার এতটা বেশি আহ মানে বিশ্বাস বা ভালোবাসা জন্মেছে। আমার দুই সন্তানকে আপনার ট্রাইবেল কেয়ার এরিয়াতে আমি দিয়েছিলাম। তো বর্তমানে যদিও আমরা এখন আপনার কৃপায়, গুরু মহারাজের কৃপায় বৃন্দাবনে বাস করছি দুই সন্তানকে নিয়ে। ইভেন আমার স্বামীও ভক্তিপথে ছিল না, সেও এই 8-9 মাস হয়ে গেল সেও বৃন্দাবনে চলে এসেছেন। তো আমরা এখন ফুল পরিবারই একত্রেই রয়েছি বলতে গেলে, গুরু গৌরাঙ্গের কৃপা, আপনাদের আশীর্বাদে। আর এই আহ, সকালের এই যে গৌর কথার এই ক্লাস, চৈতন্য চরিতামৃত ক্লাসে আমাকে যুক্ত করিয়ে দিয়েছেন মুকুন্দ ভক্তি প্রভু, ওনার চরণে আমার প্রণাম। যে আপনার মতন সন্ন্যাসীর সঙ্গ করতে পারছি আমরা, এই জন্য আমি খুবই আসলে
উপকৃত হয়েছি। মহারাজ, আপনাকে কৃষ্ণ কনফারেন্স হ্যাপি বার্থডে। হরে কৃষ্ণ। বৃন্দাবনে কোথায় থাকো, কোন জায়গায়? পানিঘাটে আছি মহারাজ। পঞ্চকোশ পরিক্রমা মার্গে পানিঘাটে মহারাজ। কোথায়? ও জগন্নাথ পরেই আমাদের কেশিঘাটের পর জগন্নাথ মন্দির, কেশিঘাট, ধুপিঘাট, তারপরে পানিঘাট মহারাজ। ওকে ওকে, বুঝতে পারলাম। তাহলে এবার গেলে যাবো তোমাদের বাড়িতে, তাহলে হ্যাঁ, বৃন্দাবনে যাবো। অবশ্যই। হরি বল। হরি হরি বল। তো মধ্যময় সীতা মাতাজি বলুন। हरे হুম। कृष्ण महाराज जी, अपना श्री चरण শতকোটি প্রণাম। হ্যাপি কৃষ্ণ কনসাসনেস বার্থডে। আর আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আমার কামনা। আপনি আমার বাড়িতে এসে আমাকে ধন্য করেছিলেন, তারপরেই আমার দীক্ষা হয়েছে, সব হয়েছে। আপনি লখনৌ এসেছিলেন, আপনারা তো মনে আছে। হরে কৃষ্ণ মহারাজ। লখনৌটা কোথায় মাতাজি? ইউপি, উত্তরপ্রদেশ। ও হ্যাঁ, আমি একবার গিয়েছিলাম, সেজন্য জিজ্ঞেস হ্যাঁ, করছি। মহারাজজি যখন নৈনিশারণ্যে এসেছিলেন তখন আমার বাড়িতে এসেছিলেন। ও, সাধু মহাপ্রভু। হরি বল। সুধা মহাপ্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। তো মহারাজ, যেটা মঙ্গলময় প্রভু বলছে ঠিক সেটা সেটা আমারও, যে আমি প্রথমে যখন ভক্তিপথে আসিনি, এট ফার্স্ট প্রথম আমি পঞ্চদত্ত মন্দিরের সামনে, তখন ওই হচ্ছে জগন্নাথের কথা লীলা কথা হতো, তখন আপনি বিদেশ থেকে প্রচার করে এসে ওখানে চেয়ারে বসছিলেন, আর আমি মন্দিরে গেছিলাম। প্রথম আপনি একজন মাতাজি তুলসী পাতা নিয়ে দিয়েছিল আপনাকে, আর আমি হঠাৎ দাঁড়িয়েছি, তখন ভক্ত কোনো কিছু করিনি ভক্তিপথে, আপনি ওই তুলসী নিয়ে আমার হাতে দিছিলেন। আর আমি সত্যি ওই ওই এট ফার্স্ট আপনার হাত থেকে প্রথম আমি তুলসী পাতা পেয়েছিলাম, ভগবানের চরণে তুলসী পাতা। তা আমি যা কিছু ভক্তিপথে এগিয়েছি শুধুমাত্র আপনার কৃপা। আপনি আশীর্বাদ করুন যেন আমি যেন মানে আপনার সঙ্গ পাওয়ার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু গুরু গৌরাঙ্গের কৃপায় মানে মঙ্গলময় প্রভু তখন আপনার সঙ্গে প্রশ্নের উত্তর দিত, আমি দেখতাম, খুব ইচ্ছা হতো এই এই জমি ঢুকবো, কত আকাঙ্ক্ষা মহারাজ, কিন্তু আমি অনেক কষ্ট পেতাম, পারতাম না। আমি গীতা বিল্ডিং এ যেও জিজ্ঞাসা করছি তো ওনারাও যোগাযোগ বলতে পারেনি। তারপরে তারপরে মুকুন্দ ভক্তি প্রভুর এর থেকে আমি পেয়েছি। আমি যেন সবসময় আপনার চরণে থাকতে পারি, আর আপনার যে বাণী সেবা সেটা যেন করতে পারি, আর হচ্ছে ইয়ে যে শতলিক্ষ যে যে গীতা দান, সেই সেই লেখন। গীতা গীতা হচ্ছে লক্ষ্মী গোবিন্দ প্রভুর কাছ থেকে আমি প্রায় 150 পিস নিয়েছিলাম, আর ওটা প্রচার হয়েছে। আর পার্থ প্রভুর কাছ থেকে 100 পিস নিয়েছি, সেটাও প্রচার হয়েছে। আর 29 তারিখে, হুম। এই সামনে 29 তারিখ, ওই দিনে ভাগবত কীর্তন প্রভু, ওখানেও 50 পিস প্রচার হবে। মহারাজ আপনি আশীর্বাদ করুন, আমি এই শতলক্ষ গীতা আমি যেন প্রচুর ভাবে প্রচার করতে পারি, আমার এটা খুব মনের বাসনা। আপনি আশীর্বাদ করুন, আমার যেন খুব ইচ্ছা হয় আমি যেন হাজার হাজার প্রচার করতে পারি, যেন 5,000 10,000 আরো বেশি করে প্রচার করতে পারি। আপনাকে আশীর্বাদ করুন আমাকে, আমি যেন মহারাজের এটা এটা হচ্ছে যে সবচাইতে প্রাণের সেবা। আপনারা যত না বেশি করবেন মহারাজ তত বেশি সন্তুষ্ট হবে এই কিভাবে। এই 3 তারিখে 4 তারিখে পাঁশকুড়া স্টেশনের কাছে ভাগবত কীর্তন প্রভু ছিল, ওখানে 100 পিস প্রচার হয়েছে মহারাজ। এ- এই সামনে 3-4 তারিখ, হুম। এই যে গেল। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের চেষ্টা করলে লোকরা নেবে। এই যে এত লোক নেছে, তো ভক্ত নেই, বাইরের লোক নেছে না, বাইরের লোক নেছে না, হ্যাঁ বাইরের মহারাজ। লোকও নেবে, মহারাজ, সবাই নেবে এটা করলে। বুঝছি। আসলে আমি স্টার্ট করার পরে বেশি টাইম দিতে পারছি না। এই নামহাট টামহাট যেখানে গেলেই লোক নিচ্ছে, লোকদের বলতে হবে, এটাকে আগামী বছর একটু বেশি করে জোর দিতে হবে আমাকে। তো ব্রজগোপী মাতাজি বলুন, ব্রজগোপী। প্রণাম। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গজগোপী মাতাজি আনমিউট। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম চরণ ব্রজগোপী কমলে। মাতাজি কোথায় আপনি থাকেন? কোথায় থাকেন আমি আমি থাকি হাজীগঞ্জ, আপনি? চাঁদপুর হাজীগঞ্জ। হাজীগঞ্জ চাঁদপুরে। চাঁদপুর। চাঁদপুর। মহারাজ, হ্যাঁ হ্যাঁ চাঁদপুর বড় সমুদ্র আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ। মহারাজ প্রণাম শ্রীচরণে। আজকের এই দিনে আপনার আপনার প্রতি শতকোটি প্রণাম। আসলে আপনাকে শুভেচ্ছা দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই, তবে আপনার সান্নিধ্যে এসে আপনার পাঠ শুনে যেটুকু উপলব্ধি করতে পেরেছি যে জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি হোক আমাদেরকে কৃষ্ণ সেবায় থাকতে হবে।
আমাদের মন মানে কায় মনোবাক্যে ভগবানের সেবা করতে হবে, ওনার চিন্তায় থাকতে হবে। আমার কোনো ব্যবহারে যেন অন্য কেউ কোনো রকমের আঘাত না পায়, আমার মৃত্যুর আগ পর্যন্ত ওইটাই চিন্তা করতে হবে। এইটুকু উপলব্ধি করতে পেরেছি। জানি না কতদিন করতে পারবো বা থাকতে পারবো। আপনি আমাকে এইটুকু আশীর্বাদ করবেন যেন আমি সর্বদা বৈষ্ণবদের চরণে কোনো অপরাধ না করতে পারি, আর আমি যেন সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকতে পারি। এইটুকু আপনার কাছে আমার আবেদন, আপনি আমার জন্য এইটুকু আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। প্রণাম শ্রীচরণ কমলে। হরি বল, বাস হয়ে গেল। এখন সবাইকে অশেষ ধন্যবাদ আজকের এই পাঠে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো হরি হরি বল। সবাই মহারাজের জন্য বেশি করে প্রার্থনা করবেন, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন মহারাজ যেন সুস্থ থাকে, আমাদেরকে বেশি করে আশীর্বাদ প্রদান করতে পারে, আমরা প্রতিদিন যেন মহারাজের সঙ্গ লাভ করতে পারি।